নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বং স্পাইসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো শিমের ভর্তা। এখানে আমি 6 থেকে 7টা পিস শিম নিয়েছি। সঙ্গে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। শিমগুলো একটু কচি দেখে নিতে হবে। এবার আমি শিমগুলো ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে শিমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য নুন। জলটা অল্প গরম হয়ে এলেই শিমগুলো দিয়ে ঢাকা রেখে দেব। জল বেশি দেওয়া যাবে না, এমন পরিমাণ জল দিতে হবে যাতে শিম জল যেন পুরোটা টেনে নেয়। দেখুন জলটা পুরো টেনে নিয়েছে। এরপর নামিয়ে রেখে দেবো। আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এতে শুকনো লঙ্কা ও রসুনগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে দেবো। শুকনো লঙ্কা রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে রেখে ঠান্ডা করতে দেব। এখন একটি মিক্সিং জারে সেদ্ধ করা শিম, ভেজে রাখা শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, স্বাদমতো নুন এবং স্বাদমতো চিনি দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট রেডি হয়ে গেছে। গরম কড়াইতে আবার 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। 1 টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম আর দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তেলে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন পেস্টটি দিয়ে দেব। 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পেস্টটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ কুক করতে হবে। কড়াই থেকে ভর্তাটা উঠে আসছে, তার মানে শিমের ভর্তা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে সার্ভ করলে অসাধারণ লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। ভিডিওটি লাইক এন্ড শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।